আপনারা বেবি কবে নেবেন? আপনি কি আপনার বাবার একমাত্র সন্তান নাকি আপনার বাবা নতুন বিয়ে করার পর বাচ্চা কাচ্চা নিবে নাকি? কে প্রথমে আই লাভ ইউ বলেছে? নাফিসা আপুকে লাস্ট কবে কিস করেছেন? আপনি কি নেশা করেন? তোমাদের বয়স কত? তো গুনছো? আপনার আর্নিং সোর্স কি, ফেসবুক নাকি ইউটিউব? ভিডিও সংসার আছে। তোমাদের মধ্যে কে বেশি দুষ্টু, তুমি নাকি নাফিসা আপু? আপনার প্রথম মা মারা যাওয়ার পর আপনার আব্বু আপনার মাকে কি ভুলে গেছে? ফাইনালি 100k স্পেশাল কিউএনএ ভিডিও চলে এসেছে। আপনাদের অপেক্ষার অবসান ঘটে আজকে আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি নাফিসা। তো সবাইকে স্বাগতম আমাদের 1 লাখ স্পেশাল কিউএনএ ভিডিওতে, যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন। আর আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, প্রায় 700টা কমেন্ট এই পোস্টে। যে 700টা কমেন্ট আমরা পড়ার চেষ্টা করব, যদিও 700টা হয়তো পড়তে পারবো না। মানে দেখা যাচ্ছে এডিটের সময় আমি যেগুলো ডাবল ডাবল আসবে, যেমন দেখা যাচ্ছে আপনারা বাচ্চা কবে নেবেন, এরকম কোশ্চেন অনেকে করেছেন। তো আমি একজনেরটাই পিক করবো, তারপর এগুলো এডিটে কেটে দিব। বাট আমি চেষ্টা করব সবগুলো কমেন্ট পড়ার, কারণ আপনাদের কমেন্ট যদি আমি না পড়ি তখন আপনারা আবার রাগ করেন। তো আমরা কোনো আগামাথা না, দেখা যাচ্ছে এক সিরিয়াল থেকে কমেন্ট পড়তে থাকবো। আর ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আমাদের অনেক জোস হবে, কারণ এটা আমার ফার্স্ট কিউএনএ ছিল 10k স্পেশাল, এন্ড আলহামদুলিল্লাহ 10k থেকে এখন আমাদের আলহামদুলিল্লাহ স্পেশাল কিউএনএ। আচ্ছা, তার আগে আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিই। এই ভিডিওটা কবে আপলোড হবে? কালকে। আচ্ছা, আজকে এখন আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন, আর একটু পরে আমার চ্যানেলটা সার্চ দিয়ে দেখবেন, কারণ আজকে থেকে আমি আবারও 1000 বছর পরে ব্লগ করা শুরু। আমি ভাবলাম যে এমন কোন নিউজ দিচ্ছে নাকি যে বাচ্চা কাচ্চা হচ্ছে, এরকম কোন নিউজ। সেটাই তো, আমাদের তো হচ্ছে না এখন। তো 1000 বছর পর আমি আবার ব্লগ করা শুরু করে দিয়েছি। তো চলে যাবে নাফিসা থাকবে না, স্টোরি, এটা আমি কেটে দেব। নাফিসা স্টোরিতে চলে যান। আচ্ছা, টপ কমেন্ট থেকে পড়বো না নিউয়েস্ট? টপ কমেন্ট থেকেই পড়ি। তো যাই হোক, আজকের রুলসটা বলে দিই, তুমি 5টা পড়বে, আমি 5টা পড়ব। আচ্ছা, তাহলে বোরিং লাগে। যাই হোক, আজকের কিউএনএ ভিডিও শুরু করা যাক। ইনশাআল্লাহ আজকে অনেক অজানা অনেক তথ্য আপনারা জানতে যাচ্ছেন। তোমার 100k হয়ে গেল, তুমি ভিউয়ার্সদেরকে মিষ্টি খাওয়ালা না? যদি সুযোগ থাকতো অবশ্যই খাওয়াতাম, বাট ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করব একটা মিটআপ রাখার। না, এখন না, আমি যে একটা দেখা যাচ্ছে সময় করব যেটাতে সবাইকে ডাকবো, দেন একসাথে দেখা করব। আচ্ছা, কথা দিলাম 5 লাখ যখন হবে তখন আপনাদের সবাইকে ডাকবো, এক জায়গায় দেখা করব, দেন মিষ্টি খাওয়াবো, বা আপনারা যেটা বলবেন সেটাই। তো আজকের কিউএনএ ভিডিও শুরু করা যাক। আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে যাচ্ছে, তাই আপনারা সিট বেল্ট বেঁধে নিন পুরো ভিডিওটা দেখার জন্য। আর স্কিপ করবেন না কেউ ভিডিও, কারণ অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ভিডিওস উইথ ভাই কমেন্ট করেছে, কংগ্রাচুলেশন অর্ক ভাইয়া এন্ড নাফিসা আপু ফর 100k, বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে মেহেজাবিন P90, কংগ্রাচুলেশন অর্ক ভাইয়া এন্ড নাফিসা আপু, একদম শুরু থেকে আপনাদের পাশে আছি। তো শুরু থেকে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, বা আজকে থেকে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। দিমুল ভাই কমেন্ট করেছে, তোমার সবচেয়ে প্রিয় রং কোনটি? প্রথমে তুমি বলো। আমার যে কালারের ড্রেস পরে আমার ভালো লাগে, আমার সেটাই প্রিয় রং। তো আমার সবচেয়ে ফেভারিট রং হলো কি, বলো তো দেখি, তুমি তো আমার বউ। তোমার ব্ল্যাক? হ্যাঁ, আমার ব্ল্যাক। যাক, আমার বউ জানে। তারপরে তোমাদের বেবি কবে হচ্ছে? আমি জানি এটা সবচেয়ে কমন কোশ্চেন, তো এটা আমরা একটু পরে অ্যানসার দিব, শুরুতে দিলে এটার মজা থাকবে না। হবে পাগল নাকি আবার বাচ্চার যে শখ, পরে এটার অ্যানসার দিব। তো তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হলো অনেক কিছু, আমি আসলে দুনিয়ার সবই খাই। ফাস্ট ফুডের মধ্যে পাস্তা, আর যদি বলা যায় ফাস্ট ফুড কি বিরিয়ানিও, তো বিরিয়ানি এমনির মধ্যে। তো তারপরে হলো তুমি কোন ধরনের মুভি দেখতে বেশি ভালোবাসো? আমি আসলে থ্রিলার মুভি বেশি দেখি, আর আমি এমন একটা মানুষ যে প্রতিদিন একটা করে মুভি দেখি। আমার মুভি দেখার খুবই শখ, বেশি দেখা হয়ে যায় আর কি। তোমার শখ বা হবি কি কি? আমার সবচেয়ে প্রিয় কাজ হলো ভিডিও করা। তারপরে যদি হবি বলা যায়, হ্যাঁ, এডিটিং করাও আমার ভালো লাগে, সত্যি কথা। মানে এই লাইনের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। আর কি বলো তো দেখি? আর বাইক রাইড করা। হ্যাঁ, বাইক চালানো আমার অনেক বেশি পছন্দ। ইনশাআল্লাহ যদি ফিউচারে কার হয় ওটাও পছন্দের হবে। তারপর 6 নাম্বার কোশ্চেন, তুমি কি কখনো বিদেশ ভ্রমণ করেছো? না, করিনি, বাট নাফিসাকে নিয়ে আমার বিদেশ ভ্রমণ করার অনেক ইচ্ছা। ইনশাআল্লাহ এইচএসসির পর আমরা করব, তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেটা। তারপর তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি কি? আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি যেটা বলবো সেটা এখন আমার একটাই মাথায় আসছে, যে আমার যখন জীবনের প্রথম আমি ইনকাম করেছিলাম প্রায় 50-60 হাজার টাকা, সেটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকেছিল, আম্মুর মুখে যে হাসিটা দেখেছিলাম, সেটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। কারণ সেদিন আমার আম্মু এত খুশি হয়েছিল, পুরো এলাকা মানে দৌড়িয়ে বেরিয়েছিল খুশিতে। কারণ আমার যখন ফার্স্ট পেমেন্ট ঢুকে ফেসবুকে, তখন আসলে ঢুকবে করে ঢুকছিল না 3-4 মাস। আম্মু যখন হাল ছেড়ে দিয়েছিল, হুট করে একদিন সকালে ঢুকেছে,
তারপর আম্মু এমন খুশি হয়েছিল, এই যে হাসিটা দেখেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। তারপরে আরেকবার আগে খুশি হয়েছিল, সেটা হলো যখন আমি ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছিলাম, মানে গোল্ডেন পেয়েছিলাম অনেক ভালো রেজাল্ট করে, ওই যে খুশিটা ছিল সেটাও অনেক ভালো খুশি ছিল। তারপর আবার ক্লাস 2-এ যখন আমি সরকারি স্কুলে চান্স পেয়েছিলাম সেটাতেও অনেক খুশি হয়েছিল। তো এগুলোই আমার একদম গোল্ডেন স্মৃতি, যেগুলো এখন সামনে হবে কিনা জানি না, বাট এখন নাফিসা খুশি হয় অনেক কিছুতে, যেটার জন্য আমার ভালো লাগে। তারপরে তুমি কোন ধরনের গান শুনতে পছন্দ করো? এখন আমি আগে স্যাড গান শুনতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার জীবনে মানে সবকিছুই যেহেতু আলহামদুলিল্লাহ আছে, যেগুলা খালি দুম দুম করে বাড়ি মারা মিউজিক সেগুলো পছন্দ। মানে আমি ওরকম সফট মিউজিক শুনি না, একটু রক টাইপের শুনি। যাই হোক, তারপরে বাই দ্য ওয়ে অর্ব সব প্রশ্ন তোমাকে করেছে মানুষ, আসলেই তো এটা আমাকেই করেছে। তারপরে তোমার প্রিয় লেখক বা বই কোনটি? সত্যি কথা বলতে আমার বই পড়তে ভালো লাগে, কিন্তু আমার বই পড়া হয় না। যেমন ওরকম সত্যি কথা বলতে পছন্দের কেউ নাই, কারণ আমি ওরকম টাইম পাই না বই পড়ার, কারণ আমার ভিডিও করতে অনেক বেশি সময় লেগে যায়। তার পাশাপাশি যতটুকু সময় পাই পড়াশোনা করি, নাফিসাকে টাইম দিই, তো ওভাবে হয় না। হ্যাঁ, এমনি মুভি দেখা হয়, বাট আমার রিসেন্টলি একটা বই পড়া হয়েছে, সেটা হলো রাজশাহীর ওই কি জানো ইতিহাস ও ঐতিহ্য, এরকম একটা বই পড়েছিলাম। তো আমার ইতিহাস বিষয়ক বই পড়তে ভালো লাগে, বাট প্রিয় লেখক ওরকম নাই। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমার সত্যি কথা বলতে ভবিষ্যতে বড় ইউটিউবার প্লাস বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে। ভাই ভিডিওতে নিতে হবে, তো নিয়ে নিলাম আপনার এতগুলা কমেন্ট, মানে 10টা কমেন্ট। তারপর আলামিন ভাই কমেন্ট করেছে যে ভাই কুমিল্লা আসেন। ইনশাল্লাহ আমাদের এইচএসসির পর প্ল্যান আছে যে পুরো বাংলাদেশ ঘোরার, মানে দেশের বাইরে তো যাবো, তার আগে আমি অবশ্যই পুরো বাংলাদেশ ঘুরবো, যেগুলো জায়গায় যাওয়া হয়নি। নাফিসাকেও নিয়ে যাব, নাফিসার যদিও অনেক জায়গা আমার সাথে ঘোরা হয়েছে। তারপরে ফারহানা আক্তার রিমু আপু কমেন্ট করেছে, অনেক বড়ই কমেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনাদের ভিডিও সবসময় দেখি। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিবারের সঙ্গে আপনাদের ভিডিও খুব ভালো লাগে। আমার পরিবারের সঙ্গে দেখতে ভালো লাগে, আপনার পরিবারটাও আমার খুব ভালো লাগে। ও মানে আপু পরিবারের সাথে আমাদের ভিডিও দেখে, আমাদের পরিবারের। থ্যাংক ইউ সো মাচ। জীবনের প্রথমবার কোথাও কমেন্ট করলাম, তাও আপনাদের চ্যানেলে, ধন্যবাদ আপু। তো শেখ আব্দুল্লাহ ভাই কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে আপনাদের ফ্যান, ধন্যবাদ যে ইন্ডিয়া থেকে আমাদেরকে সাপোর্ট করছেন। আসলে দেশের মানুষ তো সাপোর্ট করে, সেটা ভালো লাগে, রাজশাহীর মানুষও সাপোর্ট করে, সেটাও ভালো লাগে। বাট যখন দেশের বাইরে থেকে, যেমন অনেকে মালয়েশিয়া হ্যান্ড কমেন্ট করে, হ্যাঁ অনেক ভালো লাগে যে বাইরের দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন। অনেকগুলো আমি পড়লাম, এবার নাফিসা পড়বে, এটা যেহেতু নাফিসা আপুকে অনেক ভালো লাগে লিখেছে, এই জন্য আমি পড়লাম না। সাদিয়া আক্তার আপু কমেন্ট করেছে নাফিসা আপুকে অনেক ভালো লাগে, আমি তোমাদের ডেইলি ব্লগ দেখি, আমার অনেক বেশি ভালো লাগে, তোমার ফ্যামিলির সবাইকে ভালো লাগে, সবার জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবেন, এটাই দোয়াও কামনা করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানে এইচএসসি এর পর আরো ভালো ভালো ভিডিও অবশ্যই উপহার দেব, এর মধ্যে যতটুকু পারছি আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আপুর কোশ্চেন হচ্ছে সাবরিনা আপুর কি আগে বিয়ে হয়েছে? আমি জানি না, তাই বললাম, যদি পারেন একটু রিপ্লাই। অবশ্যই এই বিষয়টা আমরা আগেও বলেছি, হ্যাঁ বিয়ে হয়েছিল, কিন্তু যাই হোক অনেক সমস্যার কারণে জিনিসটা টিকেনি। তো দোয়া করি যেন আপু সুখে থাকে সামনে। ও তোমারই খুশি, আমি নিয়ে নিলাম কেন? তারপরে আপনারা কি বেবি নেবেন না? নিব না কেন, অবশ্যই এটা একটু পরেই অ্যানসার দিচ্ছি, যেহেতু সবার বসছি না। এটাই প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিও, অবশ্যই দিয়ে দিলাম। সাইফুর রহমান ভাই, আমি আপনার নিউ সাবস্ক্রাইবার, তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে, 100k সাবস্ক্রাইবার হওয়াতে অনেক খুশি হয়েছি, দোয়া করি অনেক। আমরা অনেক খুশি হয়েছি, সবকিছু আপনাদের জন্যই, আমাদেরও কষ্ট আছে, কিন্তু বিশেষ করে প্রত্যেকদিন আপনাদের ভিডিও দেখার জন্য একবার না একবার ইউটিউবে ঢুকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ। এখন থেকে প্রতিদিনই ভিডিও পাবেন, তাই প্রতিদিন 7টায় ঢুকবেন একবার করে। এরপর সাবরিনা বেগম ওকে কোশ্চেন করেছে ভাই আপনার ফুল নাম কি? আমার ফুল নেম আলহাসি বরকো, আর নাফিসার ফুল নেম হলো সাবিহা সিদ্দিকা নাফিসা। ভাই আপনারা নাফিসাপুর পরিচয় কেমন করে? পরিচয় একদিন আমি ঘুরতে গেছিলাম একটা রেস্টুরেন্টে, হ্যাঁ দেন আমি ওকে দেখেছিলাম, প্রথম দেখায় খুব ভালো লেগেছিল, লুকে একটা ছবি তুলেছিলাম। যাই হোক লাভ স্টোরিতে এটা শেয়ার করা আছে, আপনারা চাইলে লাভ স্টোরি ভিডিও দেখে আসতে পারেন ডিটেইলসে, ওখানে সব জানতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনার আগে কয়টা জিএফ ছিল? এগুলো এখন না বলি, পাশে বউ আছে মারতে পারে, বাট অনেকগুলো ছিল। তারপরে হামিদুজ্জামান ভাই কমেন্ট করেছে ভাই যশোর কবে আসবেন? যশোর ইনশাআল্লাহ যাব। আর যশোর না, খুলনা গেছিলাম, যশোর দিয়ে গেছিলাম। তো যশোর হলো মীরের নানির বাড়ি, আমার ছোট ভাইয়ের নানির বাড়ি, তো ওর নানির বাড়িতে যখন ঘুরতে যাব তখন যশোর যাবো ইনশাআল্লাহ। সাব ভাইয়া কমেন্ট করেছে কংগ্রেচুলেশন আপু, আপনাদের ভিডিও আমি সেই 10,000 থেকে, কংগ্রেচুলেশন আপু কেন দিল ভাইয়া, ও আপু ভাইয়া লিখেছে, আমি পড়তে ভুল করেছি, 10,000 থেকে দেখতেছি ভিডিও, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হলো আপনাকে সাবরিনা আপুর তুই তোকারি করে বলে কেন, এবং সাবরিনা আপু আপনার কি হয়? তো এখন বিষয় হচ্ছে সাবরিনা আপু আর নাফিসার সাথে একসাথে পরিচয় হয়েছিল। তো প্রথমে নাফিসার সাথে তো আমি মানে দেখা যাচ্ছে ফ্রেন্ড একটা সম্পর্ক ছিল, আর সাবরিনা আপু আমাকে ছোট ভাই হিসেবে দেখতো, তাই তো শুরু থেকে আমাকে তুই তুকারি করতো, যেই এটা এখনো থেকে গেছে। তো এটাই, যেমন নাফিসাও আমার যেহেতু ফ্রেন্ড ছিল আগে,
ভাই বোন সম্পর্ক তুই বলাটা নরমাল। আর আমরাও তুই তুকারি করি, কারণ আমরা আগে ফ্রেন্ড ছিলাম, যে কারণে আমাদেরও এই অভ্যাসটা থেকে গেছে। আর আমাদের কাছে বিষয়টা কিউট লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তারপরে আরেকটা কমন কোশ্চিন, আপনার মাসিক ইনকাম কত? এটাও আমি একটু পরে বলছি, যেহেতু ইন্টারেস্টিং কোশ্চিন গুলো একটু পরে বলা উচিত, তাহলে অনেকে স্কিপ করে চলে যাবেন। আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন? তো আমি অলওয়েজই আইফোন দিয়ে ভিডিও করি, কারণ আইফোন দিয়ে সুন্দর ভিডিও হয় আর একটু সংক্ষেপে করা যায় জিনিসটা। আর ক্যামেরাতে একটু ঝামেলা থাকে, যে কারণে আমি ক্যামেরা ইউজ করি না। আমার একটা ক্যামেরা ছিল, ওটা বিক্রিও করে দিয়েছি। না, ঘুমানো যাবে না, কারণ অনেক কোশ্চিন এখনো বাকি। তো আমি আইফোন দিয়ে ভিডিও করি, আইফোন দিয়ে ভিডিও করতে ভালো লাগে। আমি এখন বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছি, নাফিসা ভিডিও করে আইফোন 15 দিয়ে। আর আমি আসলে চেঞ্জ করি কিভাবে, যেমন এই বছর লঞ্চ হবে 17, তো আমি এখনো 16ও কিনিনি। 17 যখন লঞ্চ হবে তখন আমি 16 কিনবো, একটু দাম কম পাওয়া যায়, যে কারণে আমি এই নিয়মটা ফলো করি। সেকেন্ড চ্যানেল আপনার আম্মুকে নিয়ে একটা ভিডিও দিয়েন। আমি মাঝে মধ্যে দিই, আমার দেখা যাচ্ছে ওল্ড যেগুলো ভিডিও আছে সেগুলো সেকেন্ড চ্যানেলে দিই। যারা জানেন না তারা যে আলাসি বরকো লিখে সার্চ করতে পারেন, সেকেন্ড চ্যানেল পেয়ে যাবেন। জগদীশ বিশ্বাস ভাই কমেন্ট করেছে, অর্ক ভাই আপনি দারুণ কন্টেন্ট তৈরি করেন, আপনার কথা ও ভিউ সবসময় খুব বাস্তব ও মন ছুঁয়ে যায়। রাজশাহীর ছেলে জেনে ভালো লাগলো। যদি কিছু মনে না করেন, জানতে ইচ্ছা করে আপনার রাজশাহীর কোন এলাকা বাসায়, কোন এলাকায় আমার বাসা? তো আমার বাসা হলো রাজশাহীর বর্ণালী এলাকায়, মেডিকেলের পাশেই। নুসরাত জাহান আপু কমেন্ট করেছে, আপনার কোনো ভ্লগ নাই? আমি দেখি নাই, সব ভ্লগ দেখেছি। আমার কিউএনএটা নিতে হবে, কোশ্চেন এখনো করেনি, তাও আমি নিয়ে নিলাম, যেহেতু আপু অনেক আশা করেছে, কমেন্ট করেছে, আশা করে কমেন্ট করেছে। আপনাদের মধ্যে কে বিটু, কে বেশি চালাক? জানি না, বাট কে বেশি চালাক মেবি বোঝাতে চেয়েছেন আপু। তো আমাদের মধ্যে চালাক কে, তুমি বলো। কে? এটা বোকা হাদারাম। তাহলে নাফিসা অবশ্যই চালাক, আমি যেহেতু বোকা বলে দিল। না, আমার আসলে কি, আমি আপনারা যেমন দেখেন আমি তেমনই, আমার মনের মধ্যে কিছু নাই, আমার যেটা মুখে আসে সেটাই আমি বলে দিই। কি বুঝাতে চাচ্ছ আমার মনের মধ্যে? না, তোমারও কিছু নাই। যাই হোক, নাফিসা আপু আর একটু শুকাই গেলে ভালো লাগতো, এখনো মাশাআল্লাহ অনেক কিউট, তারপরে যদি একটু শুকাই। নাফিসা আসলে শুকনাই ছিল, পরের দিকে একটু দেখা যাচ্ছে অসুস্থ হওয়ার কারণে, তারপর সব মিলে একটু হয়ে গেছে। আসলে আমি একটার পর একটা অসুস্থ হতে থাকি। এই পাশে দেখতে পাচ্ছেন আমার ওষুধের ডাব্বা ভর্তি ওষুধ, প্রত্যেক বেলা এতগুলা ওষুধ, প্রত্যেক বেলায় আমাকে 7টা 8টা করে ওষুধ খেতে হয়, যে কারণে আরো সমস্যা হচ্ছে। আসলে আমি তাছাড়া আমি খাওয়া দাওয়া খুব একটা করি না। তারপরে রাফসান ভাই অনেক বড় কমেন্ট করেছে, আমি সংক্ষেপে পড়ে নিচ্ছি একদম। যাই হোক, উপরে অনেক ভালো কথা লিখেছে, তারপরে লিখেছে যে একদিন আপনার ইনশাল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ। এটা আমাদের অনেক বড় ড্রিম, যদি হয় আমরা তো খুশিতে পাগলই হয়ে যেতে পারি। কিসের বিজনেস করার ইচ্ছা রয়েছে? আমার আসলে কি দেখা যাচ্ছে আউটফিটের একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে, যেটাতে আপনারা সব ধরনের, যেমন টয় থেকে শুরু করে ছেলেদের আউটফিট, মেয়েদের আউটফিট সবই, যেমন মেয়েদের আউটফিট নাফিসা রাখবে, এরকম আমাদের একটা বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। এটা ইনশাল্লাহ টাকা হলে হবে, কারণ অনেক টাকার বিষয়, আমার আপাতত এত টাকা নাই। নাফিসা আপু, আমার প্রশ্ন হলো তোমাদের নতুন সদস্য কবে আসবে? আর একটু পরেই বলবো, আপনারা একটু ওয়েট করেন। ভাই, আপনার প্রথম মা মারা যাওয়ার পর আপনার আব্বু আপনার মাকে কি ভুলে গেছে? ভিডিও দেখি আপনার সাথে কবর জিয়ারত করতে যায় না। আশা করি উত্তর দিবেন, যেহেতু কোশ্চেন করেছেন আমিও পড়ে ফেলেছি, অ্যান্সারটা দিয়ে দিই। এখন আব্বু ভুলে গেছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এটা আব্বুর মনের মধ্যে আছে। বাট আমার জানা মতে আব্বু আম্মুকে অনেক বেশি ভালোবাসে, কারণ এটা আম্মু যখন মারা যায় আব্বু একদম দেখা যাচ্ছে অন্যরকম হয়ে গেছিল। তো এটা ভুলে যাওয়ার মতো জিনিস না, আসলে মনের মধ্যে রাখে, আমাকে তো বলবে না। বাট আই থিঙ্ক আব্বু অনেক মিস করে। আর কবর জিয়ারত এখন কেন যায় না আমি জানি না, বাট মাঝে মধ্যে যায়, ওভাবে দেখাই না আমি, তাও খুব কম যাই, আমি একটু রেগুলার যাই, এটাই। তারপরে আব্দুল ভাই কমেন্ট করেছে যে আপনার ব্লগ, আহা অর্ক ব্লগ বানানোর জন্য সেরারে, 26 তারিখ পরীক্ষার জন্য দোয়া করবেন, আপনার ভিডিও সবসময় ভালো লাগে। তো সুন্দর কমেন্ট করেছে আর দোয়া করে দিয়েছে, যেহেতু ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিও খুব টেনশনে আছি এই পরীক্ষা নিয়ে। এইচএসসি তে কত পাবেন বলে মনে হয়? জানি না ভাই, আল্লাহ। আমার এক্সপেকটেশন ছিল A+ আমি আনবই, বাট যেহেতু এখন সময় খুবই কম, তাও আশা রাখছি যদি ভালো এক্সাম দিতে পারি A+ ইনশাল্লাহ আসবে। জানি না কি হবে, কারণ আমার সবসময় রেজাল্ট ভালো হয়ে এসেছে, এবার কি হবে আমি বলতে পারছি না। নাফিসা আর সাবরিনা কয় বছরের ছোট বড়? এটা না বলি, তবে না বলি, বাট অনেক বড় গ্যাপ দেখা যাচ্ছে। আপনারা যদি ভাবেন যে 1-2 বছরের গ্যাপ, না, একটু বেশি গ্যাপ। সিজান ভাই কমেন্ট করেছে প্রত্যেকটা জেলায় ট্রাভেল ব্লগ চাই। অবশ্যই আমাদের এইচএসসি পর এটাই প্ল্যান যে প্রত্যেকটা জেলায় আমরা একদিন করে হলেও ঘুরবো, দেন 64টা জেলায় ঘুরবো, একটা জেলা তো অলরেডি আমরা আছি। সিয়াম ভাইয়া কমেন্ট করেছে, ভাইয়া এন্ড নাফিসা আপু আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়তে চান? আমার আসলে ওরকম দেখা যাচ্ছে পাবলিকে পড়তে হবে এরকম নিয়ত না, কারণ আমি ইউটিউব নিয়ে কন্টিনিউ করব সামনে। তো দেখা যাচ্ছে হলে হলো একটা, তাও মোটামুটি একটা ভালো দরকার আমার। নাফিসা বলো এবার। আমার ডেফিনেটলি আরইউ রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা। আর আমার একটা জিনিস কি, রাজশাহী ছেড়ে যেতে আসলে ইচ্ছা করে না, কারণ খুবই শান্তির শহর, আর এখানে ছোট থেকে বড় হওয়া, সব মিলে অনেক স্মৃতি আমার এখানে।
তো এটাই আমার ইচ্ছা, এটাই। আর নাফিসাকে আমি বাইরে পড়তে যেতে দিব না, আর গেলেও একসাথে যাব। এইচএসসি এক্সামের পরে কোথায় ঘুরতে যাবেন? কোথায় যাব না বলেন? সব জায়গায় যাব ইনশাআল্লাহ, আপনারা জাস্ট ওয়েট করতে থাকেন। আপনাদের ফেভারিট ফুড কি? অর্থাৎ তুই বললো, আর আমার ফেভারিট ফুড হচ্ছে মোমো, আর তারপর বিরিয়ানি। ওই নামটা তাই বলো না। আপু কমেন্ট করেছে, নাফিস আপুকে অনেক ভালো লাগে, সে অনেক কিউট, অনেক ভালো মনের মানুষ, তাকে কখনো কষ্ট দিও না। ইনশাআল্লাহ কষ্ট দিব না, ইনশাআল্লাহ। কি বলেছে শোন। আর নাফিসা আপুকে ফোনে দেখলেও আমার মনে হয় সে যেন আমার বড় বোন, অনেক বেশি ভালো। থ্যাংক ইউ আপু। নাফিসা আসলেই ভালো অনেক, ওর জন্য আমার লাইফটা সুন্দর হয়েছে। আর আমি অনেক অগোছালো হয়ে গেছিলাম আমার আম্মু মারা যাওয়ার পরে, তারপর ওই এসে মিলে অগোছালো হই না, সেটা আলাদা বিষয়, বাট ওই আসার পরে আমার লাইফটা একটু গোছানো হয়েছে। কারণ আম্মু মারা যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়েছিলাম, সেই টাইমে নাফিসা এন্ট্রি নিয়েছে আমার লাইফে, তো শি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। তারপর এরপর একটা ভালো কোশ্চেন, তাসনিম স্নেহা আপু কমেন্ট করেছে, নাফিসা আপুকে তুমি 10 এর মধ্যে কত দিবা? 10 এ 100, একদম মন থেকে। কেন দিলা? 1000 কেন দিলা না? ইনফিনিটি বল। ইনফিনিটি। আইএফটিআই তোমাদের ক্যামেরাম্যান? এগুলা আমি অ্যানসার দিই। আমাদের আসলে কোনো ক্যামেরাম্যান না, আমার ক্যামেরাম্যান আমি নিজে নিজে ভিডিও করি। মাঝে মাঝে আমি, মাঝে মাঝে ওই, মাঝে মাঝে মীর, মাঝে মাঝে আমি, মাঝে মাঝে আপু, আর আমার একটা ফ্রেন্ড আছে সে মাঝে মাঝে আসতো, বাট এখন যেহেতু সামনে আমাদের সবারই পরীক্ষা তাই সময় দিতে পারছে না, ইনশাআল্লাহ এইচএসসি পর ওই সময় দিবে। তো তোমরা কয় ভাই বোন? এটা অনেকেরই কোশ্চেন। আমরা 2 বোন, আমার বোন বড় বোন সাবরিনা আপু। আরে বাবা, আমাকে জিজ্ঞেস করেছে। আমার বললাম। আচ্ছা তোমার বলেছো। আমার হলো আমার নিজের কোনো ভাই বোন নাই, বাট মীর, মেধা এরাই আমার নিজের ভাই বোনের মতো, ওদেরকে আমি অনেক ভালোবাসি। তো মীর, মেধা, আফিয়া, এই হলো বিষয়। লিয়ামনি আপু কমেন্ট করেছে, তোমাদের এটা হাসলে একটা কারণ আছে, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন, আমি মুখে না বলি সে আবার এসে ঝামেলা করবে। আমার দেখা সেরা জুটি, খুব ভালো লাগে। তারপরে নাফিসা আপুকে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ একটু বেটার হচ্ছে, পুরো সুস্থ হয়নি। তারপরে তোমাদের মধ্যে কে প্রথমে ঝগড়া শুরু করে? কে শুরু করে? আমাদের সত্যি কথা বলতে ঝগড়াই হয় না, হলেও খুবই ছোট বিষয়ে খুব কম সময়ের জন্য আবার ঠিক হয়ে যায়। ঝগড়া কোনোদিনই হয় না, হলেও দেখা যাচ্ছে ওই যখন ঝগড়া করে আমি সরি বলে ঠিক করে নি, আমি করলে ওই সরি বলে ঠিক করে নাই। আমি ঝগড়া করে এগুলা বিষয় নিয়ে আমাকে কেন এটা খাওয়ালা না, কেন মানে আমাদের খুব সিম্পল ঝগড়া। আর অর্ক ঝগড়া করে খেতে দাও, এখনই খেতে দাও। ডিপি বাংলা ম্যাজিক ভাই কমেন্ট করেছে, ভাই আমার প্রশ্ন হলো তোমার ভিডিওর জন্য কে থাম্বনেল তৈরি করে? প্লিজ উত্তর দিবেন। হ্যাঁ, এখানে আমি ছবি লাগিয়ে দিলাম। এই ভাইয়াটা ক্লাস 8 এ পড়ে, মানে মজার বিষয়, খুব সুন্দর থাম্বনেল তৈরি করে আর খুবই ব্রিলিয়ান্ট, খুবই সুন্দর। আমি জাস্ট একবার বুঝিয়ে দিলে আধা ঘন্টার মধ্যে আমার থাম্বনেল বানিয়ে দেয়। আর আমি ডেসক্রিপশনে তার কি বলে পেজ বা কন্টাক্ট নাম্বার আমি মেনশন করে দিব, আপনারা যদি চান বানিয়ে নিতে পারেন। আলম মাহমুদ ভাই কমেন্ট করেছে, সাবরিনা আপু নিয়া কবে, মানে বিয়া কবে, আমি বুঝতে পেরেছি। তো সাবরিনা আপুর বিয়ে আল্লাহ যেদিন লিখে রেখেছে সেদিনই, বাট আশা করছি খুব রিসেন্ট হয়ে যাবে। তারপর শিহাব ভাই কমেন্ট করেছে, প্র্যাঙ্ক ভিডিও চাই তোমাদের। আমি জানি আপনারা অনেক ওয়েট করছেন প্র্যাঙ্ক ভিডিওর জন্য, বাট এক্সামের কারণে আসলে করতে পারছি না। আমি অনেক প্ল্যানও সাজিয়ে রেখেছি, বাট আমি খুব রিসেন্ট একটা দিব, যেহেতু অনেকদিন করিনি। তারপরে আর নেক্সট প্র্যাঙ্ক ভিডিও নাফিসা আপুর সাথে করতে, এভাবে বললে তো আর প্র্যাঙ্ক থাকলো না। আমি খুবই অথেন্টিক প্র্যাঙ্ক করার ট্রাই করি। আমার সাথে প্র্যাঙ্ক করে না, এবার অন্য কাউকে নিয়ে করব। সোজা হয়ে বসো, আমারও পা ব্যথা হয়ে গেছে, বাট আজকে কোশ্চেন সব করবো। তো শিহাব ভাইয়া কমেন্ট করেছে, সাবরিনা আপুর এজ কত? দেখা যাচ্ছে আমি সিম্পলি বলি আমাদের চেয়ে 5-6 বছরের বড়। আমি একদম ডিরেক্ট বলছি না, আপু ওভার মাইন্ড করবে। সে কেমন ছেলে পছন্দ করে, এটা আপুই ভালো বলতে পারবে, বাট একটু কেয়ারিং, দেখা যাচ্ছে তার সবকিছু যে মেনে নিতে পারবে। এখন আপু একটু চঞ্চল, তো আপুর চঞ্চলতা যে মেনে নিতে পারবে, আর অবশ্যই একটু স্ট্যান্ডার্ড ইনকাম সোর্স থাকতে হবে যেটার মাধ্যমে চালাতে পারবে, এতটুকু আমি মনে করি। আপুর এখন অনেক আরো থাকতে পারে, আমি জানি না। তো প্রিন্সেস রাখি আপু কমেন্ট করেছে অনেকগুলা, এটা আমি ভুল করে ইগনোর করে ফেলেছিলাম। ভাইয়া তোমাদের মধ্যে কে বেশি দুষ্টু, তুমি নাকি নাফিসা আপু? নাফিসা অনেক দুষ্টু, অনেক দুষ্টুমি করে, বাট আমার খুব ভালো লাগে ওর দুষ্টুমি দেখতে বা দুষ্টুমি মেনে নিতে। তো আমি এনজয় করি জিনিসটাকে। আসলে ছোট ছোট জিনিসগুলোকে খারাপ ভাবে নিলেই খারাপ ভাবা, বাট আমি খারাপ ভাবি না, কারণ ও একটা ছোট মানুষ, অবশ্যই দুষ্টুমি করবে। তারপর নাফিসা আপু ভাইয়াকে কোনোদিন হাতে মেহেদি দিয়ে দিয়েছো? অনেকবার দিয়ে দিয়েছে, ওই যখনই বলে আমি না করি না। অর্ক ভাইয়া যদিও বা প্রশ্নটা করা উচিত না, তারপরে জিজ্ঞেস করছি, আপনি কি আপনার বাবার একমাত্র সন্তান, নাকি আপনার বাবা নতুন বিয়ে করার পর বাচ্চা কাচ্চা নিবে নাকি? এটা আমি জানি না, তো আমি একমাত্র সন্তান। তুমি যে কয়দিন আগে ফ্যামিলি নিয়ে ঘুরে আসলা, কার টাকা দিয়ে ঘুরে আসলা? আসলে একটু পার্সোনাল কোশ্চেন করছেন, বাট এটা আমার তরফ থেকে ছিল। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, মানে আসলে খারাপ বলা যাবে না, মোটামুটি চলার মতো। এবার একটা খুব ভয়ঙ্কর কোশ্চেন করেছে সাদিয়া স্নেহা আপু, যে আপুর ওজন কত? আমার ওজনের চেয়ে 5 কেজি ওজন বেশি। 5 কেজি না, 4 কেজি, 3 কেজি, মানে আমার ওজন যারা জানেন তারা বুঝতে পারবেন।
না এটা থাকবে। পরীক্ষার পর কি কোথাও ঘুরতে যাবে? হ্যাঁ, পুরা বাংলাদেশ ঘুরবো। ভিডিও সংসার আছে, আগে পড়ো 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 ভিডিও পড়ো 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 পড়ো। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা নামটাও একটু বল। ও জয়নব জিনাত। জয়নব জিনাত ভিডিও ভাইয়া, সংসার এত কিছু করো, কিভাবে পড়াশোনা করো? বলো এত কিছু কিভাবে করো ভিডিও সংসার? আমি তো কিছুই করি না। আসলে ওর সংসারে তেমন কাজ করতে হয় না, জাস্ট আমাদের ঘর ক্লিন করা, এইগুলাই হালকা পাতলা কাজ। আর ভিডিও খুব ফাঁকি মেরে কভার করে। শিখছি, তো আমি কাপড় কাচা করছি। হ্যাঁ, কাপড় কাচাও শিখছে। আর ওই দেখা যাচ্ছে ভিডিও খুব ফাঁকি মেরে করে, ফেসবুকেও খুব মানে গ্যাপ দিয়ে দিয়ে করে। আর ইউটিউবে লাস্ট ভিডিও দিয়েছে 1 মাস আগে। তো এই হলো আর ভিডিওর ইয়া। আমার প্রথম কাজ শুয়ে থাকা, ঘুমানো। মানে ওই খুব অলস, বাট আমি ওকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তারপর আমি এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, তোমার দেখে অবাক হই কিভাবে সামলাচ্ছ এত কিছু। না, একদম আমি বলবো না যে কিছু করছে না, সবই মানে মোটামুটি করে করছে, বাট চেষ্টা করছে আর কি। এই হলো বিষয়। আর অ্যাডমিশনে কিসের জন্য প্রিপারেশন নেওয়া, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। তো আমার মেইনলি ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং, তবে এখন সেই ইচ্ছাটা টোটালি নাই। এখন আমার ইচ্ছা হচ্ছে এলএলবি করা আর কি, মানে অ্যাডভোকেসির জন্য। তবে অ্যাডভোকেট হওয়ার আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছা হচ্ছে জাজ হওয়ার আর কি। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রেখেছে। বাবারে বাবা, জাজ হয়ে আমাকে প্রথম বাস দিবে। তারপরে আমি চাই আপনাদের বন্ধুদের সাথে মারাত্মক লেভেলের একটা প্র্যাঙ্ক করেন, ইনশাআল্লাহ করব। স্টিক বস, হ্যাঁ, তোমাদের বাসায় সবাই একসাথে খাওয়ার সময় সবচেয়ে বেশি মজা হয় কোন বিষয়ে কথা বলতে? আসলে টপিকের ঠিক নাই, কখন কোন বিষয়ে কথা উঠে যায়। তোমার জীবনের সবচেয়ে প্রিয় পারিবারিক স্মৃতি কি? পারিবারিক স্মৃতি বলা টাফ, অনেক কিছু স্মৃতি থাকে। তো আমি একটা কথা বলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমরা এত বেশি মজা করি, আমাদের ভালো স্মৃতি মনে রাখা টাফ। যেমন আমরা ঈদের মধ্যে মজা করি, পিকনিক করি, আবার আমাদের বিয়ের মধ্যেও মজা হয়েছে, তারপর আমার ভাসুরের বিয়ের মধ্যে অনেক মজা হয়েছে। মানে আর আমরা কয়েকদিন পর একটা গ্রামের বিয়ে খেতে যাব, মানে জোশ হতে যাচ্ছে আশা করি। তো এবার একটা সুন্দর কোশ্চেন করেছে যে তোমার বাসায় সবচেয়ে বেশি আদরের কে আর কেন? বলবো, বলো। এখন আপাতত অগি, মানে আগে দেখা যাচ্ছে যখন ছোট ছিলাম আমি ছিলাম, বাট আমি যেহেতু বড় হয়ে গেছি আমি ওরকম আদরের না। বাট সবচেয়ে আদরের আমাদের বাসায় এখন অগি। আব্বু তো সারাদিন ওকে নিয়ে পড়ে থাকে, আম্মাও পড়ে থাকে, নাফিসাও পড়ে থাকে, আমি খালি পড়ে থাকি না। যাই হোক, এই হলো বিষয়। বাট আমার যখন আমার বাবু আসবে তখন সে সবচেয়ে আদরের হবে। তবে আমার বাবার বাসায় আমি সবথেকে আদরের। হ্যাঁ। তারপরে রিয়ামণি কমেন্ট করেছে, বিগ ফ্যান ভাইয়া, বেশি কিছুই না, একটা রিপ্লাই চাই ভাইয়া। ওকে, রিপ্লাই দিয়ে দিলাম। জীবন দিয়ে দিবে। এই নামটার প্রতি আমার একটা ঘৃণা আছে। যাই হোক, আর সুন্দর সুন্দর আপনারা কে বলেনি আপু, অন্য নামে, মানে এই নামে অন্য জনে। তানিশা তাবাসসুম আপু কমেন্ট করেছে যে আচ্ছা সাবরিনা আপুকে এত জ্বালান কেন, আর তোমাদের জন্য দোয়া রইলো যাতে দুইজনকে অনেক ভালো, মানে দুইজন ভালো রেজাল্ট করতে পারো। টেক লাভ ফ্রম ইউএস। ওয়াও, তো ধন্যবাদ আপু দোয়া করার জন্য। আর সাবরিনা আপুকে জ্বালাই না, আসলে মজা করি, জ্বালানো না ওটা। আপনাদের ফিউচার প্ল্যান কি, এটা অনেকেরই কোশ্চেন। তো আমার ফিউচার প্ল্যান হলো ইউটিউবে ভালো কিছু করা আর বিজনেস করা। নাফিসা তো বলে দিল, ওরও মেলা ইচ্ছা, আসলে ওর প্রতিদিন নতুন নতুন ইচ্ছা হয় ফিউচারের, এই জন্য আপাতত ফিক্স না। জুনায়েদ সিদ্দিকী ভাইয়া কমেন্ট করেছে আগে আপনার ভিডিওতে নাবিল ভাইয়াদের বেশি বেশি দেখা যেত, কিন্তু এখন আর প্রায় দেখা যায় না, এর কারণ কি? লাভ ফ্রম রাজশাহী। এর কারণ, বড় কারণ হলো যে আসলে ফ্রেন্ড আমার সবাই আছে, যত ফ্রেন্ডকে আগে ভিডিওতে দেখতেন, আসলে আমি ফ্রেন্ডদের নিয়ে ভিডিও শুরু করেছিলাম, তো এখন দেখেন না। তার মেইন কারণ হলো আমাদের এইচএসসি, সবাই ব্যস্ত, আর এখন আমরা বড় হচ্ছি, সবারই একটা জীবন আছে। যেমন আসলে এই টাইমটা এমন একটা টাইম লাইফের, সবাই নিজেদের লাইফটাকে গোছানোর চেষ্টা করছে, ওই আগের মতো ঘোরাফেরা আড্ডা দেওয়া এই টাইমটা। হ্যাঁ, আমি নিজেও আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছি, সব ফ্রেন্ডরা এরকম। সবাই এখন চেষ্টা করছে কোন একটা লাইনে ওঠার, হোক সেটা পড়াশোনা হোক বিজনেস বা যেটা। তো এটাই বড় কারণ। তাও দেখা যাচ্ছে যখন দেখা হয় আমি ভিডিওতে আনার চেষ্টা করি, এই হলো অবস্থা। তবে ফ্রেন্ডশিপ আলহামদুলিল্লাহ সবারই ঠিক আছে। তুহিন ভাইয়া কমেন্ট করেছে অর্ক ভাই আপনার ইউটিউবে মনিটাইজেশন অন হয়েছে কিনা, আপনার আর্নিং সোর্স কি, ফেসবুক নাকি ইউটিউব? তো আমার আর্নিং সোর্স হলো ফেসবুক প্লাস ইউটিউব প্লাস আর কিছু না। মনিটাইজেশন অন হয়েছে কিনা, অবশ্যই অন হয়েছে, না হলে তো ইউটিউবে ইনকাম হতো না। হোসাইন ফরিদা আপু কমেন্ট করেছে র্যাপিড ফায়ার, আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি ইয়া করবা। ওকে, টি অর কফি, পিৎজা অর বার্গার, পিৎজা, চকলেট অর আইসক্রিম, চকলেট, ডার্ক চকলেট, সিলেট অর ঢাকা? সিলেট দেখিনি কখনো, বাট অবভিয়াসলি সিলেট। আমি জানতাম ওই সিলেট বলবে। তারপর সাজ্জাদ ইসলাম ভাই কমেন্ট করেছে ভাই আমারও বউ দরকার তোমার বউয়ের মতন। এটা আসলে লাকের বিষয়, কারণ আপনার মানে লাকে যদি থাকে তাহলেই পাবেন। আমার লাকে ছিল তাই একে পেয়েছি।
তারপরে এত কিউট, মিষ্টি, ম্যাচিউর, লাভ ইউ বোথ অফ ইউ, গাজীপুর থেকে বলছে। অনেক অনেক ধন্যবাদ, আমি জানি আমি কিউট। হ্যাঁ তুমি কিউট, আমি পসা। আমার আপন বোন ছিল না, আমার চাচাতো একটা বোন মারা গেছে, যেটার আমি কথা বলেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, তো ওটার জন্য কমেন্ট করেছেন আমি জানি। তো আমার চাচাতো বোন ছিল ওটা। আচ্ছা, এখন আপনাদের মোস্ট রিকোয়েস্টেড কিছু কোশ্চেনের অ্যানসার দাও। হ্যাঁ, এখন অনেক কোশ্চেনই পড়লাম, তো মোস্ট রিকোয়েস্টেড কিছু কোশ্চেনের অ্যানসার দিই, যেটার জন্য আপনারা ওয়েট করছেন। সেটা হলো আপনারা বেবি কবে নেবেন। তো এটা আসলে আমরা খুবই ছোট মানুষ, বাট আমরা দেরি করব না, কারণ কি, আরে বাবা কালকে নিব না, তুমি বলো। না, এটা আসলে আল্লাহ যেদিন দিবে অবশ্যই সেদিন, বাট আমাদের একটা প্ল্যান আছে, যেমন নাফিসার প্ল্যান ছিল এইচএসসির পরে। আসলে এটা সম্পূর্ণ ভাগ্যের বিষয়, কারণ অনেকে চেয়ে পায় না, অনেকে না চাইতে পেয়ে যায়। তো দেখা যাক আল্লাহ কবে দেয়, তবে যেদিন দিবে সেদিনই হবে। বলেছে আমি আর একটু বড় হই ভাই, আমি কিছুই কাজ পারি না। এবার একটু দেখা যাচ্ছে যেগুলা অ্যানসার দেওয়া হয়নি সেগুলা এবার অ্যানসার দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, তো এখানে অনেক সুন্দর সুন্দর কোশ্চিন আছে। নিশিকা আপু কমেন্ট করেছে, নাফিসা আপুর জন্মদিন কবে? 29 জুলাই, মানে সামনে আসছে, সেটার ভিডিও অবশ্যই পাবেন। তোমার ম্যারেজ ডে কবে বলো? 16 আগস্ট। তারপরে 3 নাম্বার কোশ্চিন, পরীক্ষা অনেক ভালো করে দিবা, আমার ও এইচএসসি এক্সাম। তো আপনার জন্য অনেক অনেক দোয়া, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আপনাদের বিয়ের ডেট বলে দিলাম। হ্যাঁ, বিয়ের ডেট তো বলে দিল। 2024। তারপরে রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করেছে, আপনি কি নেশা করেন? না, মানে এমন এমন কোশ্চিন। হোয়াট ইজ ইওর বিগেস্ট ফেয়ার? আমার সবচেয়ে বড় ভয় হলো নাফিসা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব, এটাই আমার ভয়। তাছাড়া আমার জীবনে তেমন ভয় নাই। একটা মোস্ট রিকোয়েস্টেড কোশ্চিন আছে, সেটা হলো যে তোমাদের বয়স কত? তো গুনছো? গুনতে শুরু করে দিয়েছে। আমার বয়স, মিথ্যা বলবো না সত্যি, যেহেতু আমি মিথ্যা বলতে পছন্দ করি না, আমার বয়স হলো 21। আর তোমার? 19 হবে। হ্যাঁ, ওর 19 হবে। একটা মোস্ট রিকোয়েস্টেড কোশ্চিন আছে, সেটা হলো যে আমার কত বছর বয়স থাকতে বিয়ে হয়েছে? 20। আমার 20 বছর বয়সে বিয়ে হয়েছে। হিসাবে দেখতে গেলে বাল্য বিবাহ, আবার দেখা যাচ্ছে ইসলামের দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, আগে বিয়ে করা ভালো, সঠিক বিবাহ। তো আমিও আগে বিয়ে করা পছন্দ করি, যদি আপনার রানিং সোর্স থাকে। নাফিসার কত বয়স ছিল তখন? 18। নাফিসার ঠিকঠাক ছিল। যাই হোক, এই হলো অবস্থা। 18 দিন। ইউটিউবিং শুরু করার পর আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? 100K এখন পর্যন্ত আমি মনে করি ইউটিউব শুরু করার, একটা কথা বলি, আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আপনাদের ভালোবাসা। আসলেই মানে দেখা যাচ্ছে লাখ লাখ ফলোয়ার্স তো এর আগেও হয়েছে, বাট আমি ইউটিউবে যে লেভেলের ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, এটা আমার কাছে মানে স্বপ্নের মতো। আপনারা ফ্যামিলির মতো দেখেন আমাদেরকে, এটা সবচেয়ে বড় পাওয়া। তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাদের পরিবারকে দেখতে পছন্দ করেন, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া ইউটিউবে আসার পরে। আর টাকা পয়সা তো আসবে যাবে। আপনি ফিউচারে নিজেকে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চান? না, আকাশে তো মরে যাবো তাহলে। 6 নম্বর কোশ্চেনটা ইউনিক। আপনি নিজেকে 3 ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবেন? আগে তুমি করো। আমাকে 3 ওয়ার্ডে ডেসক্রাইব করো। ইমোশনাল, অনেক বেশি। লাভার মানে ভালোবাসি অনেক। তারপর কিউট, ফুডি। ফুডি, হ্যাঁ অনেক বেশি ফুডি। তো আর আমি যদি নিজেকে বলতে যাই, আমি অনেক পরিশ্রমী, স্ট্রং। মানে আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমি অনেক স্ট্রং হয়ে গেছি, কারণ আমার জীবনের সবচেয়ে বড় জিনিস আমি হারিয়ে ফেলেছি, আর আমার হারানোর অনেক কিছু আছে, বাট তাও আমি অনেক স্ট্রং হয়ে গেছি। আমি ছোট বিষয় নিয়ে কখনো কষ্ট পাই না। হ্যাঁ, স্ট্রং, তারপরে পরিশ্রমী। আর আরেকটা জিনিস কি বলবো, হ্যাঁ আমি স্বপ্ন দেখি অনেক, কিন্তু এটা নিজেকে ডিসক্রাইব করা হয়। হ্যাঁ, আমি মানে স্বপ্ন দেখতে ভালোবাসি। কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং, মানে আপু খুব সুন্দর সুন্দর কোশ্চেন করেছে। আপনি যদি ইউটিউব ছাড়া অন্য কিছু করতেন তাহলে কি করতেন? এখন বিষয় হচ্ছে আমার ইউটিউবিং, এটা আমার লাকে হয়তো লেখা ছিল, কারণ আমি ক্লাস 8 থেকে এই জিনিসে ঢুকে গেছি। তারপর থেকে আমার চলছে, এখন পর্যন্ত চলছে, সামনে হয়তো চলবে। তো আমি অন্য কিছু ভাবিনি কখনো, এই জিনিসটা আমার সবসময় চলে গেছে, তাই করে গেছি। ইউটিউবিং না করলে কি করতাম? হয়তো পড়াশোনা করতাম, কারণ আমি পড়াশোনা অনেক ভালো ছিলাম, এখনো আছি, বাট পড়ি না। আপনি যদি কোনো একটা সুপার পাওয়ার পেতেন তাহলে কি করতেন? আমি যদি সুপার পাওয়ার পেতাম তাহলে আমার আম্মুকে ফিরিয়ে আনতাম আমি। তুমি কি করতা সুপার পাওয়ার পেলে? আমার বাবাকে সুস্থ করে দিতাম। আসলে এটাই আমাদের আফসোস দুজনেরই। আপনি আপনার ভিউয়ার্সদেরকে শর্টে কি বলতে চান? লাভ ইউ গাইস, কিপ সাপোর্টিং আস। সাফায়েত সৌম্য, উই আর সেম ব্যাচ, আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউর ভিডিও, কংগ্রাচুলেশন ফর 1 মিলিয়ন ব্রাদার। থ্যাংক ইউ ভাই, 1 লাখ হয়েছে, আপনি 1 মিলিয়ন বানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আসলে মনের মানে কি বলবো, মনের মিলিয়নই বড় মিলিয়ন ইনশাআল্লাহ হয়ে যাবে আপনারা যদি চান। 1 মিনিট গাইস, আমি একটা জিনিস দেখাবো। এখন টাইম বাজে 1:49। আপনাদের কোশ্চেন আমরা পড়েই যাচ্ছি এখনো।
আমরা ভিডিও শুরু করেছি একটাই। ঠিক আছে, আর ভিডিও 45 মিনিট হয়ে গেছে, মানে এডিট করে 30 মিনিট হবে, তাই আমি খুব শর্টে শেষ করে দিব। আমি দেখা যাচ্ছে একবারে হালকা করে কোশ্চেনগুলো উপর উপর দেখবো, যেটা আমার কাছে ইউনিক লাগবে। তো আপনারা অনেকে মাসিক ইনকামের কথা জিজ্ঞেস করেছিলেন। এখন আমি ডিরেক্ট বলবো না, কারণ ইনকাম বলাটা একটু খারাপ, আর আসলে বাঙালিদের একটা জিনিস আছে কুনজর বলে, এই জিনিসটা হ্যাঁ বদ নজর, তো এটার জন্য আমি ডিরেক্টলি বলবো না। বাট আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে যেটা আসে মোটামুটি সংসার চালানোর মতো, ফেসবুকে যেটা আসে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার চলে যায় ভালো মতো। না আলহামদুলিল্লাহ আমি নাফিসার সব ইচ্ছা পূরণ করতে পারি, ফ্যামিলিকেও দিতে পারি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলে যায়। ফেসবুকেরটা ভাই সত্যি জানাজুর খাওয়ার মতো। শাফিন ইসলাম ভাই কমেন্ট করেছে, নাফিসা আপুকে লাস্ট কবে কিস করেছেন? কেন বলবো ভাগ নাফিসা কেঁপে গেছে। এখন দেখা যাচ্ছে কিস তো সবসময় করি, এই যেমন করে দিলাম, সবসময় করা হয়, এটা তেমন কিছু না, আমি বাসায় আসলেই করি। আমিউল ভাই অনেকগুলো কোশ্চেন করেছে, তার মধ্যে যেগুলা মানে নতুন কোশ্চেন সেগুলা পড়ছি। তোমার মাছ পছন্দ? নাফিসা একবারে মাছ খেত না, বাট আমাদের বাসায় আসার পর মাছ একটু হালকা পছন্দ করে, তাও সেরকম না। হ্যাঁ, তারপরে আরেকজন কমেন্ট করেছে, মানে ওই ভাই কমেন্ট করেছে, সাবরিনা আপুর চেহারা তো নষ্ট হয়ে যাচ্ছে, আপুকে যত্ন নিতে বলবা। আসলে আপুর চেহারা আগে অনেক বেশি সুন্দর ছিল, এখন আলহামদুলিল্লাহ আছে, কিন্তু একটু ডিপ্রেস, তারপর অসুস্থ, সব মিলে একটু হ্যাঁ, তো ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। নাফিসার হাতের কোন খাবার তোমার ফেভারিট? নাফিসার হাতের বিরিয়ানি অনেক মজা। মেন কথা ওই যেটাই রান্না করে, যেমন কালকের আগের দিন রাতে মেবি চিংড়ি রান্না করেছিল, ওইটা অনেক মজা হয়েছিল। মেনলি খুব কম রান্না করে, বাট যখনই করে অনেক মজা হয়। নেক্সট 4 দিন করব গাইস, কারণ আম্মা থাকবে না, ওই রান্না করবে, সবই ফেভারিট হয়ে যাবে তখন। এমডি ইয়াকাব আলী ভাই কমেন্ট করেছে যে এ লিটল ফ্যান অফ ইয়োর্স, জীবনের সবথেকে বড় রিগ্রেটটা কি? আমার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট হলো আমার মা মারা যাওয়া। এর চেয়ে কষ্টের কিছু আমার জীবনে নাই, সত্যি কথা বলতে। আমার পেজ চলে গেছে, এগুলো আমার জাস্ট যাই আসে না, বাট এমন জিনিস চলে গেছে যেটা আমি চাইলেও কোনোদিন পাবো না। তো আম্মুকে অনেক মিসও করি, আবার এটা আমার সবচেয়ে বড় জীবনের আফসোস, যেটা আমি প্রতিদিনই করি। তারপরে আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছে যে ভাইয়া আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? তো আমি অবশ্যই সব থেকে বেশি আমার আম্মুকে ভালোবাসি, যেহেতু আম্মু নাই, আম্মুর চেয়ে পরে কে? নাফিসা অবশ্যই। সাদিকা সুলতানা, এই আপু আমার রেগুলার ভিডিও দেখে, আমি কমেন্ট দেখি আপুর। আসলে কি অনেক সময় আমার রিপ্লাই দেওয়া হয় না, বাট আমি ফলো করি যে কারা রেগুলার কমেন্ট করে, তো অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওতে। তো সাদিকা সুলতানা আপু কমেন্ট করেছে যে অনেকগুলো কোশ্চেন করেছে, বাট ওপরের গুলো কমন, এই জন্য আমি 4 নাম্বার কোশ্চেন করছি। ইউটিউব চ্যানেলের নাম গ্যাং আননোন এগেন কেন? তো গ্যাং আননোন মেনলি রেখেছিলাম যেহেতু আমরা ফ্রেন্ডরা মিলে ভিডিও করতাম, তাই গ্যাং আননোন রেখেছি। সেখান থেকে যেহেতু আমাদেরকে কেউ চিনতো না তখন, তাই আননোন ছিল, আর গ্যাং একটা, এই কারণে গ্যাং আননোন ছিল। তো গ্যাং আননোন অফিসিয়াল আমার পেজের নাম ছিল, ওইটা উড়ে যাওয়ার পরে আমি রেগে আর কি গ্যাং আননোন এগেন দিয়েছিলাম, যেন আবার সেই নামটা ফিরে আসে, তো তাই দেওয়া হয়েছিল। সিলভার প্লে বাটন কি এসেছে? এটা কিন্তু কোশ্চেন না, আমি এমনি পড়ছি। না এখন আসেনি। সিলভার প্লে বাটনের কালকে একটা কি যেন এসেছিল, মানে খুব রিসেন্ট চলে আসবে, যেদিন আসবে সেদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। একটা দিয়ে আমি শেষ করব। আসলে অনেকেরই কমেন্ট আজকে পড়তে পারলাম না, সেটার জন্য মাফ করবেন, কারণ সবার কমেন্ট পড়তে গেলে 2 ঘন্টার ভিডিও করতে হবে, যেটা আপনারা পরে দেখিস আমি কত ফর্সা। পাটা ফর্সা, কিন্তু হাতটা এত কালো কেন? আমি কালো হলে কেমন ভালোবাসতি না? না বাসতাম, কিন্তু তুমি দেখো এই জায়গাটা এত কালো আর পাটা দেখো ফর্সা। কারণ আছে, এটা রোদে পুড়েছে আর ওটা রোদে পুড়েনি, ওটা ঢেকে থাকে সবসময়। সানস্ক্রিন ইউজ করবা? আমি ছোট থাকতে করতাম না, তো এখনো করি না। তো তাসিম গেমিং ভাই কমেন্ট করেছে, ইউনিক 2টা কোশ্চেন করেছে। সেটা হলো যে বিয়ের প্রোগ্রাম কবে করবেন? আসলে নাফিসার অনেক শখ বিয়ের প্রোগ্রাম করা, আমরা খুব ছোট করে করেছিলাম। তো নাফিসার শখ হলো বাচ্চা নেওয়ার পরে, যদি দেখা যাচ্ছে ওরকম সামর্থ্য আল্লাহ দেয় তখন ইনশাআল্লাহ করব। বাচ্চা সহ একটা করার ইচ্ছা আছে, ছেলে মেয়ে যেন বড় হয়ে বলতে পারে বাপ মায়ের বিয়ে খেয়েছি। তো এটা হলো একটা বিষয়। আর আরেকটা হলো সুন্দর কোশ্চেন, ড্রিম কার কোনটা? নাফিসা বলো। হন্ডা সিভিক। এটা আমার ড্রিম কার, ওই আমার ড্রিম কারকে ওই বললো। আসলে কি দেখা যাচ্ছে আমার পছন্দ আছে হচ্ছে হন্ডা, কি ওইটা ভেজেল। ইয়া। হ্যাঁ, আসলে আমরা যেহেতু গরিব মানুষ, এই জন্য আমাদের মার্সিডিজ ড্রিম। এই স্বপ্ন দেখবি বড় দেখবি, কিসের ছোটখাটো স্বপ্ন? না আসলে অত টাকা নাই, এই জন্য ছোটখাটো ড্রিম দেখি। তাও আমার যেটা পছন্দ সেটা 40-50 লাখ, এটা কোনোদিন কিনতে পারবো কিনা জানি না। তো এটাই একটা ড্রিম, আমার হন্ডা সিভিক অনেক ভালো লাগে। 2টা খুবই মানে ফানি কোশ্চেন এমডি হাসান ভাই করেছে, কে বেশি রাগী, কে বেশি রোমান্টিক, কে বেশি সরি বলে, কে বেশি বেশি খেতে চাই, কে প্রথমে আই লাভ ইউ বলেছে? মানে সবই আমি, আসলে আমি। তো শেষ, মিরের বয়স কত জিজ্ঞেস করেছে, আমি আসলে এক্সাক্ট জানি না, বাট ওই ক্লাস 6 এ পড়ে মেবি, অলমোস্ট হচ্ছে 12, 10, 12 এরকম। ছোট বাচ্চা এখনো ওই। হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ সবই মোটামুটি শেষ। যাদের পড়তে পারেনি অনেক অনেক সরি, বাট আশা করছি যেগুলো কমন কোশ্চেন সেগুলোর অ্যান্সার দিতে পেরেছি। নাফিসার অবস্থা টাইট, কারণ আমরা লাস্ট 1 ঘন্টা ধরে ক্যামেরার সামনে বকছি, সবে আপনাদের ভালোবাসার কারণে, তাছাড়া এতক্ষণ ধরে বকা সম্ভব না। ওর পা ব্যথা হয়ে গেছে, পা একভাবে রেখেছি তখন থেকে আমরা। আর এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের 100K স্পেশাল কিউএনএ। এরপর আর কিউএনএ করবো না, এরপর কিউএনএ করবো একদম কততে, 2 লাখ হবে একদম 2 লাখে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে, কালকের ভিডিওতে। আর প্রতিদিন 7টায় ভিডিও তো পাবেন। আজকের কিউএনএ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো কোশ্চেন মিস হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। অনেকের কোশ্চেন পড়তে পারিনি সেটার জন্য মাফ করবেন, বাট আমি চেষ্টা করেছি যেগুলো কমন কোশ্চেন সেগুলো পড়ার। আমি আসলে 1 লাইন থেকে শুরু করেছিলাম, যতক্ষণ পেরেছি পড়েছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। হ্যাঁ, নাফিসা কালকে থেকে রেগুলার ভিডিও দিবে মেবি, আই ডোন্ট নো, মানে আমি এগুলাতে বিশ্বাস করি না। ওর সবকিছুতে বিশ্বাস করি, কিন্তু ওই ভিডিও রেগুলার দিবে এটা আমি বিশ্বাস করি না, কারণ ওই খুব অলস। ভিডিও করলে এডিট করে না, আমি করে দিলে ভিডিও এডিট হয়। আপনারা বলবেন প্লিজ ওকে করে দিতে এডিট, কারণ আমিও ভিডিওতে আসি না, বলেন। ওকে, টাটা।